এজন্য বেনামাজি যারা হবে, এই বেনামাজির জন্য মৃত্যুর সময় কঠিন 3টা শাস্তি আল্লাহ দিবেন। মৃত্যুর সময় যারা মৃত্যুর সময় মানুষের কাছে থাকেন, দেখে নেবেন, বুঝে নেবেন এটা যে বেনামাজি মৃত্যু হয়। 1 নম্বর হলো তাকে জিল্লাতি এবং অপমানের সাথে মৃত্যু দেওয়া হয়। যে নামাজ পড়বে না, অপমানের সাথে, জিল্লাতের সাথে দেখবেন এমনভাবে মারা যায় যে কল্পনাও করা যায় না, মর্মান্তিকভাবে মারা যায়। এটা কি সম্মানের মারা? একজন মানুষ স্বাভাবিকভাবে মারা যায়, এটা আর খুব জিল্লাতের সাথে। মানুষ তার 1 হাত আর এক দেশে, আর এক পা আর এক পুকুরে, এটা কি স্বাভাবিক মৃত্যু না অপমানের মৃত্যু? এটা জিল্লাতের সাথে মৃত্যু। যারা বেনামাজি হবে 1 নম্বর শাস্তি দেওয়া হবে মৃত্যুর সময়, দুনিয়াতে থাকা অবস্থাতে তাকে জিল্লাত এবং অপমানের সাথে মৃত্যু দেওয়া হবে। 2 নম্বর হলো যে বেনামাজি নামাজ পড়বে না, নামাজে অলসতা করে, নামাজ পড়ে না, এই ব্যক্তিকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করানো হবে। দেখবেন অনেক সময় মানুষ যখন মৃত্যুবরণ করে তার আগ মুহূর্তে বা তার একদিন আগে মনে হয় ওর সামনে যা দেওয়া হবে সব খেয়ে ফেলবে, রাক্ষসের মতো খাবার খায়। তার মানে ওর সামনে এত ক্ষুধার্ত, এই ক্ষুধার্ত অবস্থায় রেখেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। 3 নম্বর শাস্তি দেওয়া হবে যে এই ব্যক্তি পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করা হবে। তার অনেক পিপাসা লাগবে, ওই মৃত্যু ব্যক্তি যদি তার সামনে যদি সমুদ্রের পানি দেওয়া হয় তাও তার পিপাসা মিটবে না, এমন তো অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নেবে। তারপরেও আমরা নামাজ পড়ব না, যে এটা হয় হোক, কিন্তু নামাজ পড়তে রাজি নাই। যে সেই বিচারের মতো, যে বিচার মানি কিন্তু তাল গাছ আমার, যদিও দোষ মেনে যায় তারপরে আমার মেনে নিচ্ছি। আরেকটা হলো এটা তো মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যু যখন হবে তখন, মৃত্যু হওয়ার পরে যখন গোসল করাবে, জানাজা দিবে, দাফন করবে, এই দাফন করার পরে আবার তাকে 3টা শাস্তি দেওয়া হবে। 3 জন বা 2 জন মানুষ যখন কবরে রেখে আসবে, রেখে আসার সাথে সাথে তার কবরটা সংকীর্ণ হয়ে যায়। আমরা তো অনেক সময় বলি যে কবরটা চাপা হয়েছে, আর একটু উষার দরকার ছিল। ওই যে যেটুকু উষার আছে ওটুকু থাকবে না, একবারে সংকীর্ণ হয়ে যাবে। এমনভাবে মাটি চাপ দিবে যে আমাদের এই পাশে পাঁজরে হাড় আছে না, এই পাশে এই পাশেও। বলা হয় হাদিসের মধ্যে যে এই বেনামাজির যখন কবরে রাখা হবে, কবর একেবারে সংকীর্ণ হয়ে যে 2 পাশ থেকে মাটি চাপ দিয়ে 1 পাঁজরে হাড় আর 1 পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে পড়বে একেবারে। এখন যদি আপনি ভিড়ের মধ্যে পড়েন, মিছিলের মধ্যে পড়েন, যদি চাপ লাগে কেমন লাগে? আর যখন 1 পাঁজরে হাড় আর 1 পাঁজরের মধ্যে প্রবেশ করবে তখন কি অবস্থা হবে? এই হলো 1ম নম্বর শাস্তি কবরে রাখার পরে। 2য় নম্বর শাস্তি হবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। বেনামাজের কবরে রাখার পরেই তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নম্বর, তার কবরে একটা সাপ নিযুক্ত করা হবে। আর এই সাপটা কেমন হবে? তার চোখ হবে আগুনের। যেই সাপের চোখ যদি আগুনের হয় তাহলে তার বিষ কত মারাত্মক। চোখ হবে আপনার আগুনের, এবং আর এই সাপ তার আওয়াজ বা গর্জন দেবে। অনেক সময় যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার সময় বজ্রপাত হয় না, যেটাকে আমরা বাংলায় পড়ি ঠাটা পড়ে, কেমন আওয়াজ হয়? এরকম বিকট আওয়াজ দিয়ে সাপ বলতে থাকবে যে হে আল্লাহর বান্দা, তুমি ফজরের নামাজ না পড়ার কারণে, ফজরের নামাজ নষ্ট করে দেওয়ার কারণে আমি তোমাকে জহর পর্যন্ত ধ্বংস করতে থাকবো। আবার জহর পর্যন্ত ধ্বংস করার পরে জহরের সময় বলবে তুমি জহরের নামাজ না পড়ার কারণে তোমাকে আসর পর্যন্ত আমি ধ্বংস করতে থাকবো। আসরের সময় বলবে যে তুমি আসর না পড়ার কারণে তোমাকে মাগরিব পর্যন্ত ধ্বংস করতে থাকবো। মাগরিবের সময় বলবে মাগরিব না পড়ার কারণে তোমাকে ঈশা পর্যন্ত ধ্বংস করতে থাকবো। ঈশারের সময় বলবে ঈশার নামাজ না পড়ার কারণে আমি তোমাকে ফজর পর্যন্ত ধ্বংস করতে থাকবো।